আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি সাকিব, আপনারা দেখছেন মোহাম্মদ সাকিব বাংলাদেশ ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটা অনেক বড় টপিক নিয়ে এসেছি আলোচনা করার জন্য। সেটা হচ্ছে দোয়া। আমি নিজে প্রমাণিত যে আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি দোয়া কবুল করছেন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমি যা চাচ্ছি মনের ভিতরে তাই যেন কবুল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই জিনিসটাই শেয়ার করব যে কিভাবে এত তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরেই যা চাচ্ছি তাই কেন পেয়ে যাচ্ছি, যাতে মানুষের হতাশা, বিপদ এবং ঋণ মানুষের দোয়ার মাধ্যমে তাদের পেরেশানি থেকে বের হয়ে আসতে পারে, ঠিক আমার মতো করে। তো আসুন জানি কি কি কারণে আমাদের দোয়া কবুল হয় না এবং কি করলে কবুল হয়ে যাবে। আজকে দোয়া করবেন, আজকেই পাবেন রেজাল্ট। আমি আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে আমি আজকে আল্লাহর কাছে একটি জিনিস চাইছি, আজকেই সারাদিনের ভিতরে কোনো না কোনো এক সময় পেয়ে গেছি। কালকে চাইছি, কালকেও পেয়ে গেছি। পরশু চাইছি, পরশুও পাইছি। আজকে যাবত প্রায় 7টা দিন আল্লাহর কাছে যা কিছু চেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেও আমি শেষ করতে পারবো না যে এত কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, তুমি চাও আমি আরো দিব। চাওয়ার মতো করে চাইতে জানলে আল্লাহ সবই দিবে। আসেন, 1 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কখনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, দোয়া কবুল হওয়ার শর্ত। 2, উপকার করেন, মানুষের উপকার করেন। পশু পাখি তাদেরকে খাবার খেতে দেন, এতিমদের খাবার খেতে দেন, অথবা এমন একটা মানুষ বিপদে পড়ে গেছে তাকে হেল্প করুন, সহযোগিতা করুন। সহযোগিতা করেছেন, এবার আল্লাহর কাছে যদি আপনার কোনো পাওনা থাকে, চাওয়া থাকে, আপনি আল্লাহকে সেটা বলেন। আপনার মনের ভিতরের কথা বা লুকানো কষ্ট আল্লাহকে বলেন। ওই খাওয়ানোর কারণে ওই উসিলা করে আপনি বলতে যাবেন না। আপনি আল্লাহকে এইভাবে বলেন যে আল্লাহ, আমার এই এই সমস্যা, আমি এই এই চিন্তার মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে এর মধ্যে থেকে রক্ষা করো। আল্লাহ, আমার 5,000 টাকা খুবই দরকার, অমুক কাজে আমি লাগাবো। আল্লাহ, আপনি তো সবই দেখছেন, সবই জানেন, আপনি একটু ব্যবস্থা করে দেন না মাবুদ। ইনশাআল্লাহ আল্লাহ যদি খুশি হয় ওই মানুষকে হেল্প করার জন্য, ওই পশু পাখিকে খাওয়ানোর জন্য আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনার খাওয়ানোর উদ্দেশ্যটা যদি সঠিক থাকে, মানুষকে হেল্প করার উদ্দেশ্যটা যদি সঠিক থাকে, লোক দেখানো না হয়, তাহলে সঙ্গে সঙ্গে 100% আল্লাহ তাআলা সেই দিনকেই আপনাকে রেজাল্ট দিবে, অথবা তার পরের দিন হলেও আপনাকে সেই রেজাল্ট দিয়ে দেবে। অতএব আপনাকে আপনার দোয়া কারেন্টের মতো কবুল হবে। আপনার চাওয়া পাওয়া ইচ্ছা মাস মাস বছর বছর লাগবে না, হাতের হাত কবুল হবে যদি আপনি আপনার মনকে পরিষ্কার রাখেন, হিংসা না করেন। তো অমুক মানুষের কাছে 5,000 টাকা আছে, আমার কাছে থাকলে সেই হইতো, আমি এই করে ফেলতাম, ওই করে ফেলতাম। বা অহংকার, যে ওই মানুষ এত ইনকাম করে আমি কেন পারি না, এরকম অহংকার রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, সে তার জায়গাতে সঠিক আছে, আমি আমার জায়গাতে সঠিক আছি। আল্লাহ তুমি আমাকে দাও, আমার রিজিকটা বাড়িয়ে দাও। আল্লাহ, আমি কিভাবে চলবো, আমার বাল বাচ্চা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি কিভাবে চলবো, এভাবে আল্লাহকে বলেন, আল্লাহকে মন খুলে বলেন। আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। আল্লাহ এত দিবে
যা আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ আপনাকে এত দেবে। আমি আমার ব্যক্তিগত কথা আপনাদের কাছে শেয়ার করেছি শুধুমাত্র, যে এত তাড়াতাড়ি দোয়া কবুল হতে পারে। আপনারা ট্রাই করুন, আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তবে যা পাবেন তা মানুষের কাছে আলোচনা করবেন না, কাউকে বলবেন না। তবে আদেশ করতে পারেন ঠিক আমার মতো, হুকুম করতে পারেন তুমি এইভাবে চলো, ইনশাল্লাহ আল্লাহ তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করবে, বাঁচাবে। কিন্তু কখনোই নিজের পাওয়া চাওয়া, কি পাইছেন আর কি চাইছেন সেটা কখনো প্রকাশ করতে যাবেন না, যদি খুব গুরুত্বপূর্ণ না হয়। মানে এই কথাটা শেয়ার করতেই হবে এরকম, যদি আপনার মনে করেন যে খুবই গুরুত্ব হয় যে এই মানুষটাকে বোঝানোর জন্য আমাকে এই কথাটা শেয়ার করতে হবে, তাহলে আপনি বোঝান, তাকে বলতে পারেন। তাই বলে যে আপনি ঢাল ঢোল পিটিয়ে গোটা এলাকাবাসীকে জানাবেন, এইভাবে করা যাবে না, এটা কেউ পছন্দ করে না। এই জন্য কিছু কথা গোপনে রাখতে হয়, প্রকাশ করতে হয় না। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটা লাইক করলে আমার আগ্রহ আরো বেড়ে যাবে, অনেক তথ্য, অজানা কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে আরো মন চাইবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথেই থাকবো।